মোহতারাম, শুরুতেই আমি ভূমিকা যে কথাগুলো বলেছি আসলে যে দৃষ্টিকোণে আলোচনা করতে চাই সেটা হচ্ছে খেদমতে দিন এবং একামতে দিন। এখানে দুটো বিষয় যে আসলে খেদমতে দিন বলতে কি এবং একামতে দিন কি। আবার কেউ কেউ বলছেন যে আসলে খেদমতে দিন বলতে আসলে কিছুই নাই, মূলত সবটাই একামতে দিন। আসলে যদি আপনি একটু ব্যাখ্যা দেন বা জিনিসটা পার্থক্য করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ তাআলা মানব জাতিকে এই পার্থিব জীবনে সুখ সমৃদ্ধি এবং প্রতিটি মানুষের অধিকার এবং শান্তি এবং নিরাপত্তাকে নিশ্চিত করার জন্যে যে বিধান তিনি দিয়েছেন, যে সিস্টেম আমাদের জন্য দিয়েছেন, সেটার নাম হলো দিন, সেটাই হলো ইসলাম। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে উদ্দেশ্যহীনভাবে এমনি ছেড়ে দেন নাই। যেমন একজন রাখাল কোনো একটি মাঠের ভিতরে গিয়ে ২০টা ৩০টা উট অথবা বকরি অথবা গরুগুলো এমনি ছেড়ে দেয়। এরা যেমনি ইচ্ছা সেমনি ঘুরে ঘুরে ঘাস খেতে থাকে। মানে এগুলোর কোনো উদ্দেশ্য নাই, যে যার মতো ঘুরছে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষগুলোকে এভাবে করে ছেড়ে দেন নাই। আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তবে তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে নবীদের মাধ্যমে যুগে যুগে এসেছে তোমাদের কাছে হেদায়াত, আর যারা হেদায়াত অনুসরণ করবে তাদের জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নেই এবং পরকালেও তারা চিন্তিত হবে না। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে জীবন পদ্ধতি বা জীবন ব্যবস্থা, এটাকে অনুসরণ করা এবং এটি সমাজ এবং ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে এটাকে এস্টাবলিশ করা, এটাকে প্রতিষ্ঠিত করা, এটা ইকামতে দিন। এবং মনে রাখতে হবে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদেরকে এই জন্যই পাঠিয়েছেন যে তারা পৃথিবীতে সকল আদিয়ানে বা আতেলা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র এবং মতবাদের উপরে আল্লাহর দেওয়া সেই দিন, আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া জীবন বিধানকে তিনি বিজয়ী করবেন এবং এটি প্রতিষ্ঠিত থাকবে মানুষের ভেতরে, বিশ্বজগতে। আল্লাহ সেই জন্য বলছেন যে আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলছেন, তারা কি আমার দিন বাদ দিয়ে, আমার জীবন ব্যবস্থা বাদ দিয়ে কি তারা কি অন্য কিছু মানতে চায়? অথচ আকাশ এবং জমিনে আমার যত সৃষ্টি জগতে যা কিছু আছে, সবাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই আমি আল্লাহর আনুগত্য করছে এবং আমার সামনে তারা তাদের মস্তক অবনত করছে। ফলে আল্লাহর দেওয়াই জীবন ব্যবস্থা আমাদের যেমনিভাবে মেনে চলা দরকার এবং এটি সমাজের প্রত্যেকটা স্তরে বিভাগে যেন এটি প্রতিষ্ঠিত থাকে, সেই চেষ্টাও আমাদেরকে করতে হবে। যেমনটা আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন যে তিনি সে মহান সত্তা, তিনি তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত আদিয়ানে বাতিলার উপরে, মানুষের তৈরি করা মন্ত্র তন্ত্র এবং মতবাদের উপরে ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন, আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন। আর এই যে দ্বীনকে বিজয়ী করার যে প্রচেষ্টা বা চেষ্টা করা, এটাই হলো ইকামতে দ্বীন। দেখুন, দুটোর মধ্যে যদিও শরীয়তের কোরআনে কারিমের পরিভাষায় সেরকম কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে একটা মৌলিক কথা আছে। আপনি সমাজের মধ্যে যখন স্বাভাবিক কোনো কাজ করবেন, সাধারণ কোনো জনকল্যাণমূলক কাজ করবেন, ধরুন আপনি চিকিৎসা ক্ষেত্রে খুব ভালো কাজ করেন, অসুস্থ মানুষের সেবা করেন, আপনি খাবার বিতরণ করা, গাছ খাবার রোপণ করা। বিতরণ করেন, রাস্তার ভিতরে গাছ নেই আপনি বৃক্ষরোপণ করে দেন, যে এলাকাগুলোতে পানি নেই সেখানে গভীর নলকূপ বসিয়ে দেন, আপনার এই কাজগুলোকে মানুষেরা খুবই সানন্দে গ্রহণ করবে এবং বলবে যে মাশাআল্লাহ, লোকটা খুবই ভালো আমাদের খেদমত করে। এটাকেই বলা হয় খেদমতে দিন বা খেদমতে খালক, অর্থাৎ সৃষ্টি জগতের উপকারের জন্যে আমি যে কল্যাণমূলক যে কাজগুলো করলাম, এটাকে খেদমতে দিন বলা যায়। কিন্তু একামতে দিন এখান থেকে একটু ডিফারেন্ট, এ কারণে যে যখন আপনি একামতে দিন বলবেন তখন হবে কি, যে যখন সমাজের ভিতরে কোনো অন্যায় চলছে, অবিচার চলছে, জুলুম চলছে, অশ্লীলতা চলছে, বেহায়াপনা চলছে, সুদ ঘুষ মদ জুয়া চুরি ছিনতাই রাহাজানি মাস্তানি, এই সমস্ত অন্যায়গুলো যখন সমাজের ভিতরে চলছে, যখন আপনি বুকের পাটা সোজা করে দাঁড়িয়ে যখন বলবেন যে না, এই সকল অন্যায় চলতে দেওয়া হবে না, চলতে পারে না, তখনই কিন্তু আপনার সামনে কিন্তু বাধার বিন্ধ্যাচল, বাধার পাহাড় কিন্তু আপনার সামনে আসবে। এই জন্য সমাজের ভিতরে সাধারণ কল্যাণমূলক কাজগুলো করতে গেলে আপনি কিয়ামত পর্যন্ত করেন, কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু যখন আপনি সমাজ থেকে অন্যায় কাজ দূরীভূত করবার জন্য যখন চেষ্টা করবেন, যখন আপনি ন্যায় এবং কল্যাণমূলক কাজগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য আপনি যখন দাঁড়িয়ে যাবেন, তখনই কিন্তু আপনাকে বিরোধিতা করা হবে।